দেখেন কি সুন্দর চমৎকার ধান ক্ষেতের দৃশ্য। বাংলাদেশে এই ধরনের দৃশ্যগুলো ইদানিং কমে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের কিন্তু একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বাংলাদেশে। কৃষি মন্ত্রণালয়ের অধীনে কিন্তু এই প্রকল্পটা চলতেছে, সমলয় চাষাবাদ পদ্ধতি। আমরা দিন দিন আমাদের জনসংখ্যা বাড়তেছে, বড় বড় পরিবারগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে, খণ্ড খণ্ড জমি হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের কৃষিটাকে ধরে রাখতে আমরা বাংলাদেশে নিয়ে আসা হয়েছে কিন্তু সমলয় চাষাবাদ পদ্ধতি। এর অর্থ হচ্ছে আমরা একই সাথে সবাই মিলে একটা চাষ করব, যে চাষগুলো হবে একই সাথে একই ধরনের ধান আমরা এখানে আবাদ করব, যাতে করে এই দেখেন ধানগুলো দেখেন, এই প্রান্তর জোড়া যে ক্ষেত, সবগুলো কিন্তু এই ক্ষেতগুলোর ধানগুলো একসাথে পাকতেছে এবং সবগুলো কিন্তু একই রকম। তো সুবিধাটা যেটা হবে, আপনি ধানের চারা একসাথে তৈরি করবেন, ধান লাগাবেন একসাথে, পরিচর্যাগুলো একসাথে হবে এবং সর্বশেষ যে ধানগুলো কাটাগুলো কিন্তু একসাথে হবে। এতে করে আপনার চাষাবাদ থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত এই পুরো প্রক্রিয়াটা আপনার সবই একসাথে হবে। এতে কৃষকের খরচ বাঁচবে, সময় বাঁচবে, সব কিছুই বাঁচবে। তো আমরা বাংলাদেশের যে কৃষিটাকে শুধু ধান নয়, বিভিন্ন ফসল সবজি টবজি সবগুলোকে যদি একসাথে আমরা এইভাবে সমলয় বা সমিতি আকারে করি, তাহলে আমরা কিন্তু ন্যায্য মূল্য দাবি করতে পারবো বা অর্জন করতে পারবো। পাশাপাশি এই ফসলগুলোর যত্ন থেকে শুরু করে ফলন সব কিছু খুব সুচারুভাবে পাবো। তো আমাদের জনসংখ্যা দিন দিন বাড়ছে, সেই খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করতেই আমাদের নতুন নতুন কৌশল অবলম্বন করতে হবে। যন্ত্রের ব্যবহার বাড়তেছে। আপনি যদি বলি আমরা বড় কম্বাইন হারভেস্টার, সেটা যদি আমরা এখানে নামাই, খুব ইজিলি কিন্তু এই হারভেস্টার দিয়ে একসাথে এতগুলো ধান কাটা যাবে। কিন্তু একটা হারভেস্টার নামালে যদি খণ্ড খণ্ড জমি হয়, আমাদের হারভেস্টারের প্রতি বিঘা প্রতি বা প্রতি একর প্রতি যে কাটার খরচ, সেটাও বেড়ে যায় এবং কাটতে গিয়ে অনেক ঝামেলা হয়। অনেক সময় অনেক কৃষক কিন্তু ছোট জমিতে গিয়ে অনেক গাড়ি ঢুকাতে পারে না। এরকম সমলয় পদ্ধতি সমিতি আকারে যদি আমরা কৃষিকাজ করি, এই জিনিসটা আমাদেরকে অনেক দিক দিয়ে ধান কাটা থেকে শুরু করে সব দিক দিয়েই সেভ করবে। ধান এটা হচ্ছে সমলয়। এই সমলয়টা যেটা করানো হয়েছিল সেটা হচ্ছে সর্বপ্রথম শুরুর থেকে এটা আমরা যে বীজটা মেশিন দিয়ে আমরা তৈরি করছি, ট্রেতে তৈরি করার পর বীজটা আমরা বড় করার পর সেটাও আবার মেশিনের মাধ্যমে এই জমিতে ব্যবহার করা হয়েছে। জমিতে ব্যবহার করার পর আবার এটা আবার মেশিন দিয়েই কাটবে, যে পাকা হয়ে গেছে। এখন এটা আমরা কম্বাইন হারভেস্টার দিয়ে এটা আমরা কেটে নেব। এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে যন্ত্রের মাধ্যমে, যন্ত্র ব্যবহার দিয়েই এই ধান ফলানো হয়েছে। সব কিছু যন্ত্রেই সম্ভব করা হয়েছে। মানুষ দিয়ে করতে গেলে এখানে যা খরচ হবে, আর যন্ত্র দিয়ে করতে গেলে তার অর্ধেক খরচ কমে আসবে। যদি ধরেন 4000 এক জমিতে 8000 টাকা খরচ হয়, সেখানে 4000 টাকায় নেমে আসবে, অর্থাৎ পুরো অর্ধেক খরচ কমে যাবে। এবং শুধু কৃষি মন্ত্রণালয় বা কৃষি অফিস বা কৃষি সম্প্রসারণ অফিসের মাধ্যমে নয়, তারা তো শিখিয়ে দিয়ে যাচ্ছে বিষয়টা আমাদেরকে। এই যে শিক্ষাটা এই বছর কিন্তু আমাদের নীলফামারী ডিমলা উপজেলায় এই জায়গাটাতে আমাদের এই সমলয় পদ্ধতির যে প্রকল্পটা, এটি বাস্তবায়ন হয়েছে। তো তারা একটা পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছে। এই বিষয়টা যদি আমরা আগামী মৌসুমে নিজেরা প্রয়োগ করি এবং এইটা দেখে পাশের পার্শ্ববর্তী এলাকাগুলোতে যদি আমরা এই সমলয় পদ্ধতিতে নিজেরা চেষ্টা করে আমাদের ফসল ফলাই, সেক্ষেত্রে আমরা মনে হয় আমরা লাভবান হতে পারবো এবং আমাদের কৃষিটাকে আরও শক্তভাবে আকৃষ্ট করে ধরে রাখতে পারবো এবং কৃষিটাকে আরও শক্তিশালী করতে পারবো। দর্শক, আশা করি যে এই কৃষক ভাই বোনরা যারা হচ্ছে এই ধানটা ফলিয়েছেন খুব সুন্দর ফলন পাবেন এবং তাদের গোলা ভরে উঠুক এই ধানে। এই পর্যন্তই আজকের ভিডিও সেখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।